আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? বাংলা ফার্মে .com থেকে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম। আজকে আমরা যেকোনো একটা গ্রাফিক্স ফাইল এডিট করব এবং কিভাবে এডিট করবো আমি আপনাদেরকে লাইভ দেখাবো। আমরা এখান থেকে যেকোনো অনেক 16 ডিসেম্বর যেকোনো একটা ফাইল ওপেন করে নিচ্ছি। তাহলে আমি এটাই নিই এবং ফাইলটা যেহেতু ভেক্টর ফাইল ইলাস্ট্রেটর ওপেন করা হয়েছে। তো এখন ওপেন করে আপনি এই ফাইলগুলো খুব সহজে রিডিট করে আপনি আপনার নিজেদের কাজে ব্যবহার করতে পারেন। আর কিভাবে রিডিট করে ব্যবহার করব সেগুলো দেখাচ্ছি। এই ফন্টগুলো সব শুধু এমজে দিয়ে করা রয়েছে এবং এগুলো আপনি খুব সহজ ইউজ করতে পারবেন। দেখুন এখানে সব এই যে ফন্ট এলোমেলো রয়েছে, এই ফন্ট এলোমেলো গুলো কিভাবে আপনি করবেন। প্রথমে আপনি আপনার পিসিতে সুটুনি এমজি ফন্ট ইনস্টল করে নেবেন। সুডনি এমজি ডাউনলোড করার পর ইনস্টল করলে আপনি আপনার পিসিতে এই ফন্টগুলো সিলেক্ট করবেন। এই ফন্টগুলো সিলেক্ট করে যদি এখানে ফন্ট হিসাবে সুডনি এমজি ব্যবহার করেন, ফন্টগুলো ঠিক হয়ে যাবে। এটাকেও সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে এটাকে ডাবল ক্লিক করে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে এখানে এগুলো ডাবল আসার কারণ হচ্ছে এগুলো হচ্ছে উপর নিচে ডাবল করে করা, তো এটা দুইটা অক্ষর লেখা, এই জন্য আসতেছে। এই শব্দগুলো আপনি এখান থেকে এর সাইজ কমাতে বাড়াতে পারবেন। সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পর এটাকে আমি আমার মতো করে যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারি। এখানে দেখেন শব্দ গোলা এলোমেলো, এটাকেও ছোট নিয়ম যে দিয়ে দুইটাকে এখানে সিলেক্ট করে ছোট নিয়ম যে দিলেই হয়ে যাবে। খুবই সিম্পল। আপনি এই ফাইলগুলো নিয়ে যেভাবে ইচ্ছা সেভাবে এডিট করতে পারেন। এটাকে হালকা করে দিয়ে এটাকে ধরলাম, কন্ট্রোল শিফট ধরে আমি আস্তে করে করে নিলাম, আমার মতো করে নিলাম। হ্যাঁ, সুন্দর। দেখুন এখন এখানে দেখুন, এখানে আস্তে করে একটু নিচে নামাই নিলাম। এটাকে একটু আমার মতো করে আমি যতটা হয় সাজিয়ে দিচ্ছি। এখানে আমি ইচ্ছা করলে নাম চেঞ্জ করতে পারি। তো এখানে ওভারলে করা আছে নামগুলো, আমি একটা কেটে দিয়ে এখানে আমি নাম আমার মতো করে সিলেক্ট করতে পারি। যেহেতু আমি একটা কথা বলে দিই, যেহেতু যদি আপনি ধরুন পারেন না, আপনি হচ্ছে বিজয় লিখতে পারেন না, যেহেতু এটা বিজয় দিয়ে লেখা, সেহেতু আপনি এখানে খুব সহজে অভ্র দিয়ে কিভাবে লিখতে পারেন সেটা আমি দেখাই দিচ্ছি। আমি অভ্র দিয়ে লেখার জন্য আমি এখান থেকে বিজয়, আমি নিজেও বিজয় পারি। বিজয় ধরেন আমি বিজয় পারি না, হ্যাঁ, আমি অভ্র দিয়ে লিখবো। বিজয় তো ইউনিকোডে কনভার্ট করে নিয়ে নিব আমি, যে কোনো একটা ইন্টারনেট দিয়ে ওয়েবসাইট থেকে নিয়ে কনভার্ট করে নিলাম। এখানে আমি নাম লিখলাম রাসেল আহমেদ। ধরুন আমি রাসেল আহমেদ নামটাকে পরিবর্তন করতে চাইছি। রাসেল আহমেদ দিয়ে আমি এখানে যেটা সেটা করতে পারি। আমি ইউনিকোড থেকে বিজয় করে দেবো। এই যে বিজয় আমি করে নিলাম, এখান থেকে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে এটাকে
বসাই দিলাম, এই দেখুন নাম কিন্তু বসানো হয়ে গেছে। এখন এটার পিছনে আমি আরেকটা নিলাম, নিয়ে এটাকে ব্ল্যাক কালার করে দিলাম, আগেকার মতো একটু ওভারলে টাইপের করে দিব। এটাকে সিলেক্ট করে ফন্টে নিয়ে আসলাম, দেখুন কন্ট্রোল দুইটাকে জি দিয়ে করে দিলাম। তো এইটাও এভাবে আপনি খুব সহজে এডিট করতে পারবেন এবং এডিট করে আপনি কাজগুলা করতে পারবেন। এখানে গভীর শ্রদ্ধাঞ্জলি এগুলা থেকে সবকিছু খুব সহজে আপনি এডিট করে কাজ করতে পারবেন। ধরুন আপনি এটাকেও চেঞ্জ করতে চাচ্ছেন, আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, কপি করে নিয়ে এখান থেকে আমি যেহেতু ওটা হচ্ছে করা ছিল হচ্ছে আপনার হচ্ছে বিজয়ে, সেহেতু আমি এটাকে আগে ইউনিকোডে কনভার্ট করে নিয়ে আমি এখানে আমার মতো করে এডিট করে দিব। তো এখন এটাকে আমি হচ্ছে আমার মতো করে, ধরুন আমি এখানে যে কোনো নাম দিব, আমার মতো আমি এখানে 4 নং ইউনিয়ন 4 নং ইউনিয়ন দিলাম, যেখানে আমলিগ বা এখানে এখানে যেভাবে ইচ্ছা আপনি এডিট করতে পারেন না, এডিট করে আমি এটাকে হচ্ছে আমি যদি আবার ইউনিকোড টু বিজয় দিয়ে এখানে কনভার্ট করে এটাকে কন্ট্রোল সি দিয়ে নিয়ে এখানে আবার যদি পেস্ট করি, হয়ে গেল। ঠিক আছে, এটা খুব সিম্পল ভাবে আপনি করতে পারেন। আপনি টেমপ্লেট গুলো ইউজ করে, আপনি ফর্মগুলো ইউজ করে খুব সহজে এইভাবে এডিট করে আপনি কাজ করতে পারবেন। আবার এটা দেখেন পাশে আরেকটা রয়েছে, এটাও কি সেম ভাবে আমি যদি সুতনি এমজি দিয়ে আমি করে তারপরে এটাকে ব্যবহার করি,